মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত। ইসরায়েল ইরান চলমান সামরিক সংঘাত চূড়ান্ত রূপ ধারণ করার প্রেক্ষাপটে তিনি যুদ্ধকালীন সময়ের জন্য বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সুপ্রিম কাউন্সিলের হাতে রাষ্ট্রীয় ও সামরিক ক্ষমতা হস্তান্তর করেছেন। এই তথ্য নিশ্চিত করেছে ইরানের গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ওই প্রতিবেদনে বলা হয়, খামেনি গত 5 দিন ধরে জনসম্মুখে অনুপস্থিত। এর মধ্যেই তিনি তার ছেলে মোস্তফা খামেনি ও ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে তেহরানের লাভিজানে অবস্থিত একটি ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নিয়েছেন। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের একাধিক শীর্ষ বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা ও স্ট্র্যাটেজিক ব্যক্তি নিহত হয়েছেন। এমনকি ইসরায়েল দাবি RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত করেছে তারা আইআরজিসি প্রধানকেও হত্যা করেছে। এর প্রতিক্রিয়ায় ইরানও চালিয়েছে পাল্টা হামলা। তবে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি জানি খামেনি কোথায় আছেন, আমরা তাকে এখনই হত্যা করছি না, কিন্তু আমাদের ধৈর্য কমে আসছে। খামেনির এই ক্ষমতা হস্তান্তরের ঘটনা আন্তর্জাতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অনেক পর্যবেক্ষকের মতে এটি কেবল যুদ্ধকালীন কৌশল নয়, বরং তার শারীরিক অবস্থা ও মৃত্যুর পরবর্তী নেতৃত্ব রূপরেখার প্রস্তুতির ইঙ্গিত। খামেনির অনুপস্থিতি এবং বাংকারে স্থানান্তরের খবর সামনে আসার পর ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব, খিলাফত প্রতিষ্ঠার ভাবনা, এমনকি ইমাম মাহাদি নিয়ে ইসলামী মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইরানের বিচার বিভাগ ইতোমধ্যে স্বীকার করেছে দেশ এখন বাস্তবিক অর্থেই জরুরি অবস্থায় রয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করা হয়নি, কিন্তু যুদ্ধের বাস্তবতা ইতোমধ্যে ইরান জুড়ে ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে খামেনির এই পদক্ষেপ একটি কৌশলগত নিরাপত্তা উদ্যোগ হলেও এটি ভবিষ্যতের ইরানের শাসন কাঠামো পরিবর্তনের সূচনা হতে পারে। বিশেষ করে যখন ইসরায়েলের আঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের হেড অফ কমান্ড, তখন নেতৃত্বের ধারাবাহিকতা নিশ্চিত করা দেশটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে আয়াতুল্লাহ খামেনির ক্ষমতা হস্তান্তর একদিকে যেমন ইরানের ভেতর গভীর উত্তাপ ছড়িয়েছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও এই সিদ্ধান্ত নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আর এর পেছনে যদি কোনো বড় পরিকল্পনা থাকে, তাহলে তা হতে পারে মধ্যপ্রাচ্যের রাজনীতির জন্য এক যুগান্তকারী মোড়।